আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা বানার কারণ হচ্ছে যে এই ভিডিওটা যারা নতুন খামার দিতে চাচ্ছেন, যারা নতুন ঘাস লাগাইতে চাচ্ছেন এই সময়টায় কিন্তু আপনারা সবাই জানেন যে আমাদের এদিকে কম বেশি শীত পড়ে গেছে বাংলাদেশে, বা যারা নদী সাইডে আছেন তাদের ওইদিকে তো আরও বেশি শীত পড়ছে, কারণ ওইদিকে ঠান্ডা বেশি পড়বে নদী যদি সাইড থাকে। আর আমাদের এদিকে কম বেশি নদীর সাইড আছে। আর এমনিতে আপনারা জানেন শীতকালে যে কোনো জিনিস বাড়ে কম, সেরকম এই ঘাস আপনারা চাষ করতে চাচ্ছেন বা ঘাসের ফলন হচ্ছে না, এই শীতকালে ফলন হয় কম, কিন্তু সেরকম যে আপনারা ঘাসের ফলন হচ্ছে না কেন, শীতকালে এমনিতে আরও হয় কম। আপনারা ঘাসের জমিতে হচ্ছে যে প্রচুর পরিমাণে একটু গোবর সার ব্যবহার করবেন, প্রাকৃতিক সার ওটা। আর বাজার থেকে সার নিয়ে আসবেন, ইউরিয়া সার বা আরও অন্যান্য সার, যারা যেভাবে সার দেন, কিন্তু আগের চেয়েও হচ্ছে যে গরমের চেয়েও শীতকালে একটু সারের পরিমাণটা একটু বেড়ে দিবেন বা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিলে কিন্তু ঘাসটা আগের মতোই হবে। আর যদি সারের পরিমাণটা আগের মতো দেন তাহলে ঘাসের পরিমাণটা কিন্তু কম হবে। তার জন্য আপনারা যারা নতুন খামার দিতে চাচ্ছেন তারা অবশ্যই জমিতে প্রচুর পরিমাণে শীতকালে আপনারা একটু বেশি করে দেবেন, তাহলে আপনারা ফলনটা একটু বেশি পাবেন। তাহলে আপনারা গরুতে অত ঘাটতিও পড়বে না ঘাসের, আর অত সংকটও পড়বে না। আমি যেমন এখন প্রচুর পরিমাণ হচ্ছে যে আপনারা আসুন দেখতেছি আমি কীভাবে গোবর দিচ্ছি জমিতে। আমি দেখতে পারতেছেন আমি কিন্তু এইভাবে গোবর দিছি। গোবর দেওয়ার পর হচ্ছে যে এখানে আমি হচ্ছে যে পানি দেবো, পানি না দিলে কিন্তু ঘাস হবে না। এই শীতকালে কিন্তু বৃষ্টি হয় না, তার কারণে হচ্ছে যে আপনারা নিজের যদি মোটর থাকে মোটর দিয়ে পানি দিবেন। জমিটা একটু কোবাই নেবেন, কোবাই নিলে হচ্ছে যে এরকম কোবাই নিয়ে এই কোবাই নেওয়ার পর হচ্ছে যে আগে গোবর দিবেন, গোবর দেওয়ার পর হচ্ছে কোবাইবেন, কোবার পর হচ্ছে যে সার দিবেন, সার দিয়ে পানি দিবেন। তাহলে দেখবেন আমার কথাটা আপনারা মনে রাখবেন যে ভাইয়ের কথাটা আসলে কাজে লাগছে। আপনারা আমি এইভাবেই কিন্তু চাষ করি ঘাস। আপনারা যদি ভালো লাগে আপনাদের, আপনারাও এইভাবে করতে পারেন। আসসালামু আলাইকুম।